সূরা আল আ'লা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى। হে নবী, তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, যিনি সৃষ্টিকুলকে তৈরি করেছেন, তাকে সুবিন্যস্ত করেছেন। والذي قدر فهدى والذي أخرج المرعى। তিনি সব কিছুর পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। তিনি ভূচরের জন্য ত্রিনাদি বের করে এনেছেন। فجعله غثاء أحوى। অতঃপর তিনি তাকে একসময় খড়কুটায় পরিণত করেছেন। سنقرئك فلا تنسى। আমি যে ওহী পাঠাবো তা আমি তোমাকে পড়িয়ে অন্তরে গেঁথে দেব, অতঃপর তুমি আর তা ভুলবে না। إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى। অবশ্য আল্লাহ তাআলা যদি চান তা ভিন্ন কথা। তিনি প্রকাশ্য বিষয়ে জানেন, জানেন গোপন বিষয়ও। وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى। আমি তোমার জন্য সহজ পদ্ধতিগুলোর সুযোগ করে দেব। فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَى। কাজেই তুমি তাদের আল্লাহ তাআলার কথা স্মরণ করাতে থাকো, যদি স্মরণ করানো তাদের জন্য উপকারী হয়। سَيَذَّكَّرُ مَن يَخْشَى। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে সে অবশ্যই এর থেকে উপদেশ গ্রহণ করবে। وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى। আর যে পাপী ব্যক্তি সে তা এড়িয়ে যাবে, অচিরেই সে বিশালকায় আগুনে গিয়ে পড়বে। ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَى। সেখানে সে মরবে না, আবার সে বাঁচবেও না। قَدْ أَفْلَحَ مَن تَزَكَّى। যে ব্যক্তি হেদায়েতের আলোকে নিজের জীবন পরিশুদ্ধ করে নিয়েছে সে অবশ্যই সফল কাম হয়েছে। وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى। সে নিজের মালিকের নাম স্মরণ করল, অতঃপর নামাজ আদায় করল। بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى। তোমরা তো হামেশাই দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিয়ে এসেছো, অথচ আখিরাতের জীবনই হচ্ছে স্থায়ী ও উৎকৃষ্ট। إِنَّ هَذَا لَفِي الصُّحُفِ الْأُولَى। নিশ্চয়ই এসব কথা আগের নবীদের কিতাবসমূহে মজুদ রয়েছে। صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى। উল্লেখ আছে তা ইব্রাহিম এবং মুসার কিতাবসমূহেও। Mahfuz, Art of Nature।